আমার ছবি ব্যবহার করে আমার অনুমতি ছাড়া কিভাবে একটা সংবাদ প্রচার করতে পারে একজন মানুষের পিছনে লাগতে গিয়ে কেন ব্যক্তিগত একটা নারীকে কিভাবে যৌন হয়রানিমূলক কিভাবে একটা সৃষ্টি করে। যখন শিল্পকলা একাডেমির মতো একটা একাডেমির বিরুদ্ধে এই ধরনের অভিযোগ, নারী কেলেঙ্কারি, এই ধরনের কথা উঠবে, তখন বাংলাদেশের কোনো বাবা মা তাদের ছেলে মেয়েদেরকে আর নাচ গান শেখাতে চাইবে না। মানে যদি কোনো বলে না যে খেলায় না পারলে মানুষ হচ্ছে সবচেয়ে দুর্বল পয়েন্টে হাত দেয়। আমার কাছে মনে হয় আপনাদের খেলা যার সাথে তার সাথে খেলুন, সহকর্মীদের পাশে আপনারা থাকবেন। দেখানোর কর্মকর্তা শিল্পকলা একাডেমি চায় না। শিল্পকলা একাডেমিতে আমরা যারা কাজ করছি, এখানে 30 বছর চাকরি করব, 30 বছর আমরা ভাই ভাই হিসেবে এখানে থাকবো, এবং আমাদের বোনদের যদি আজকে যৌন নিপীড়ন করা হয়, আমি আশা করব আমাদের ভাইরা আমাদের সাথে থাকবে এবং তারা আমাদেরকে এখানে সহযোগিতা করবে। আজকে যারা আপনারা মিডিয়াতে আছেন, আপনারা দেখবেন যে নারী সহকর্মীরা যদি নিপীড়িত হয়, আপনারা পাশে দাঁড়ান। অতএব আমি আশা করব আপনারাও আমাদের পাশে দাঁড়াবেন, যাতে আমাদের সাথে, মানে যদি কোনো বলে না যে খেলায় না পারলে মানুষ হচ্ছে সবচেয়ে দুর্বল পয়েন্টে হাত দেয়। আমার কাছে মনে হয় আপনাদের খেলা যার সাথে তার সাথে খেলুন, সহকর্মীদের পাশে আপনারা থাকবেন এবং আমাদের সামাজিকভাবে যে হেয় প্রতিপন্ন করা হয়েছে তার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত এই দুইজনের বিচার আমি আহ্বান করতেই পারি আপনাদের বোন হিসেবে। আমাদের বিরুদ্ধে একটি কুচক্রী মহল, যারা আসলে শিল্পকলা একাডেমিকে একটা ইস্যু করছে, তাদের মূল উদ্দেশ্য বাংলাদেশের শিল্প সংস্কৃতিকে ধ্বংস করা। যখন শিল্পকলা একাডেমির মতো একটা একাডেমির বিরুদ্ধে এই ধরনের অভিযোগ, নারী কেলেঙ্কারি, এই ধরনের কথা উঠবে, তখন বাংলাদেশের কোনো বাবা মা তাদের ছেলে মেয়েদেরকে আর নাচ গান শেখাতে চাইবে না। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এবং তাদের উদ্দেশ্য এটাই, বাংলাদেশ থেকে শিল্প সংস্কৃতিকে একদম ধূলিসাৎ করে দেওয়া। সেই উদ্দেশ্যে তার প্রথম স্টেপে ছিল শিল্পকলাকে আঘাত করা। যেহেতু শিল্পকলা আমরা জানি নারীরা একটু দুর্বল, নারীদের চরিত্রে সহজেই কাদা ছেটানো যায়, এই ইস্যুটাকে তারা ব্যবহার করে বাংলাদেশের শিল্প সংস্কৃতিকে ধ্বংস করার জন্য নেমেছে। এখানে কারো কোনো ব্যক্তি স্বার্থকতা, এবং যারা বলছে তারা হয়তো নিজেরাও বুঝতেছে না যে তাদেরকে ইউজ করা হচ্ছে, তাদেরকে ইউজ করে বাংলাদেশের শিল্প সংস্কৃতিটাকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সেজন্য আমরা সকল নারীরা তীব্র নিন্দা জানাচ্ছি। আমার ছবি ব্যবহার করে আমার অনুমতি ছাড়া কিভাবে একটা সংবাদ প্রচার করতে পারে একজন মানুষের পিছনে লাগতে গিয়ে কেন ব্যক্তিগত একটা নারীকে কিভাবে যৌন হয়রানিমূলক কিভাবে একটা সৃষ্টি করে। আমার কথা হচ্ছে যে হ্যাঁ, সংবাদ প্রচার করে যে কিনা আমার সম্পর্কে জানে না, আমার অনুমতি ছাড়া আমার ব্যক্তিগত ছবি দিয়ে কীভাবে একটা নিউজ করতে পারে। আমার অনুমতি নিয়েছে, তার কোনো প্রমাণ নাই, ভিত্তিহীন একটা নিউজ করেছে যেটা কোনো প্রমাণ নাই। কেন আমার বিরুদ্ধে এটা করলো? আমি সামাজিকভাবে প্রতিহীনতায় ভুগছি। আমি তো সঙ্গীত শিল্পী, আমি কোনো প্রোগ্রাম করতে পারছি না। আমি চারিদিকে আমার তো সামাজিক একটা অবস্থান আছে, আমার পরিবার আছে। কেন এটা করা হইলো? শিল্পীদেরকে ছোট করার জন্য এটা কেন? এটার প্রতিবাদ জানাচ্ছি আমরা।